আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা দারুণ নিউজ শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমি খুবই এক্সাইটেড। আমি এত এক্সাইটেড যে আমি আমার ভাষা ওলটপালট করে ফেলছি। আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশ থেকে ফেসবুকে অ্যাড রান করি, এই খবরটা তাদের জন্য খুবই এক্সাইটিং একটা নিউজ। সেটা হচ্ছে যে এখন থেকে বাংলাদেশ থেকে আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, মানে বাংলাদেশে অ্যাড রান করেন এবং আপনি কারেন্সিটা বিডিটি সিলেক্ট করেন, তাহলে আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেটার অফিসিয়াল নিউজ এবং আমি আপনাদেরকে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে এবং সেটাতে কিভাবে বিকাশ সেট আপ করে আপনি পেমেন্ট করতে পারবেন এই বিষয়টা এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে কয়েকটা বিষয় সেটা আপনাদের সাথে আলোচনা করা জরুরি। সেটা হচ্ছে যে আমরা এতদিন যারা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে মেটার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করতাম, এখন আমাদের আর ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডলারও প্রয়োজন হবে না। সো আমরা অনেকে দেখা গেল যে অ্যাড রান করার জন্য মানুষের কাছ থেকে ডলার কিনে আমাদের অ্যাড রান করতে হতো। সো এই যে মুখাপেক্ষিতা, এটা আমাদেরকে এখন থেকে আর করতে হবে না। আমরা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে যেগুলি অলরেডি এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যেখানে ধরেন আপনার লোকেশন বাংলাদেশ এবং কারেন্সি বিডিটি দেওয়া আছে, দিয়ে অলরেডি যেই অ্যাড অ্যাকাউন্টগুলো ওপেন করা হয়েছে, এইগুলোতে এই অপশনটা বর্তমানে অ্যাভেলেবেল নাই। এটা হয়তো ধীরে ধীরে মেটা রোল আউট করবে। আরেকটা বিষয় হচ্ছে যে সব অ্যাড অ্যাকাউন্টে বা সব বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে এই অপশনটা এখনো অ্যাভেলেবেল হয়নি। এটা হয়তো মেটা ধীরে ধীরে করবে। এখানে দুইটা শর্ত আমাদেরকে মানতে হবে। নতুন যে অ্যাড অ্যাকাউন্টগুলো ওপেন হচ্ছে, আমি আমার এখান থেকে পেরেছি, মানে আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে পেরেছি। দুইটা শর্ত আপনাকে মানতে হবে। এক, আপনাকে বাংলাদেশে অ্যাড রান করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে কারেন্সি বিডিটি সিলেক্ট করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই একটা বিন নাম্বার থাকতে হবে। যদি বিন নাম্বার না থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা বলে, সেটা যদি না থেকে থাকে, তাহলে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনাকে 15% প্লাস 15%-এর বেশি আপনাকে ভ্যাট দিতে হবে। হ্যাঁ, সো এটা কিভাবে, এটা আমি বিন নাম্বারটা অ্যাড না করে দেখাবো সেটা কি, সেটাতে কি প্রবলেম হয়। সো চলেন চলে যাই, খুবই এক্সাইটিং। আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই টোটাল প্রসেসটা করতে হয়। আর বিকাশের পেমেন্টটা কিন্তু প্রিপেইড, মানে আপনাকে আগে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, সো তাহলে চলেন শুরু করা যাক কিভাবে আমরা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টের যে অপশন আছে সেটাকে ইনেবল করব। হ্যাঁ, সো এই বিষয়গুলি দেখাবো আপনাদেরকে। আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখেন, আমি বিজনেস প্রোফাইলে চলে এসেছি। এখান থেকে অ্যাড ক্রিয়েট, তারপর হচ্ছে আমি আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিব। আমি দিচ্ছি, এটার নাম হচ্ছে ব্র্যান্ড মাস্টার অ্যাড অ্যাকাউন্ট 3। তারপর হচ্ছে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা লোকেশনটা হচ্ছে ঢাকা অবশ্যই, কারণ রিজনটা বাংলাদেশ হতে হবে। তারপরে কারেন্সি, কারেন্সি বিডিটি হইতে হবে বাংলাদেশি টাকা। তারপর নেক্সট, এটা আমি আমার বিজনেস নেক্সট দিচ্ছি, নেক্সট দিয়ে এগ্রি করছি যেটা আমার ব্র্যান্ড মাস্টার আন্ডারে থাকবে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তারপরে কনফার্ম। কনফার্ম হওয়ার পরে এটা আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আমাদের। অ্যাড অ্যাকাউন্টটা পিছন দেখতে পাচ্ছি। এখন পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট ইনফরমেশন, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি বলেছিলাম দুইটা শর্ত ফিল আপ করতে হবে। এক হচ্ছে বাংলাদেশ লোকেশন এবং বিডিটি টাকা, কারেন্সি বিডি টাকা ঢাকা। তারপর নেক্সট, নেক্সটে ক্লিক করে এখানে দেখেন এই যে আমাদের বিকাশ অপশনটা চলে এসছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকবে, বিকাশ অপশন থাকবে। নেক্সটে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের বিন নাম্বারটা দেওয়ার অপশন আসছে। আমি এখানে বিন নাম্বারটা দিব না, আপনাদেরকে দেখানোর জন্য। যদি বিন নাম্বার না দিই তাহলে আমাদেরকে কত এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে আর কি। সো এখানে আমি বিন নাম্বারটা দিচ্ছি না, মানে আমি এটা স্কিপ করে যাব। স্কিপ করলাম। স্কিপ করার পরে আমাদের এই পেমেন্টটা প্রিপেড। এটা বলছে তুমি 2000 টাকা তোমার ফান্ডে অ্যাড করো। মানে আপনি অ্যাড রান করবেন, তারপরে এই ফান্ডটা থাকবে আপনার এখানে, আপনি ওখান থেকে। আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে, মানে এখন থেকে যে কেউ চাইলে অ্যাড রান করতে পারবে, মানে খুবই ভালো একটা অপশন চলে আসছে। 100% হয়ে গেছে। আচ্ছা, ফান্ড অ্যাডেড, ওপেন বিকাশ। হ্যাঁ, মানে ওটা বলছে যে তুমি যদি এখন বিকাশ ওপেন করো, আপনি ক্লিক করলেই মানে যে আমরা নর্মাল যে ইন্টারফেসটা আসে বিকাশের অনলাইনে পেমেন্টের, সেই ইন্টারফেসটা চলে আসছে। দেখেন এখানে চলে আসছে। এখন এখানে অ্যাজ ইউজুয়াল প্রসেস আপনার পেমেন্ট। এখন দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন,
যে এখানে কিন্তু আমি ২,০০০ টাকা অ্যাড করেছি ফান্ড, হ্যাঁ? কিন্তু এখানে আমাকে ৩৪৪.৬ টাকা এক্সট্রা আমাকে দিচ্ছে, যেটা হচ্ছে বিন নাম্বারটা না দেওয়ার কারণে। সো আমাদেরকে অবশ্যই একটা বিন নাম্বার দিয়ে তারপরে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপরে আমি যখন এখানে আপনার বিকাশের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিলেই আপনার নেক্সট যে পরবর্তী পেমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা শুরু হয়ে যাবে। সো এভাবে করে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখন নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলে আপনাদের যে বিকাশের পেমেন্ট মেথডটা সেটা অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আমি এখনো খুব এক্সাইটেড, কারণ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা, যাদের এতদিন কাউকে ধরতে হইতো যে ভাই আমাকে একটু ডলারে পেমেন্ট করে দেন বা আমাকে একটা ব্যাংকের কার্ড ম্যানেজ করে দেন, তারা এখন থেকে আলহামদুলিল্লাহ নিজের বিকাশের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। সো আপনি কাইন্ডলি যদি এই নিউজটা আপনার জন্য এক্সাইটিং হয় বা আপনার জন্য রিলেভেন্ট হয় বা আপনার কোনো বন্ধুর জন্য রিলেভেন্ট হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।